দেশে ১৩তম সিটি কর্পোরেশন উদ্বোধনে বগুড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বগুড়া সফর নিয়ে আরও জানাতে যোগ দিয়েছেন সহকর্মী জাহানারা পারভিন। পারভিন, অনেকগুলো কর্মসূচি নিয়ে আজকে তারেক রহমান বগুড়ায় রয়েছেন এবং ২ দশক পর তার এই যাত্রা সেখানে, এবং প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার পৈতৃক ভিটায় যাচ্ছেন তিনি। বগুড়াবাসী কতখানি উচ্ছ্বসিত? প্রধানমন্ত্রী তারেক রহমান এখন তার পৈতৃক এলাকা পূর্বপুরুষের যে ভূমি বাগবাড়িতে রয়েছেন এবং তিনি আজ দিনভর 10টি কর্মসূচি নিয়ে বগুড়ায় এসেছেন। এখন তিনি এই জিয়াউর রহমান ফাউন্ডেশন কলেজে রয়েছেন এবং আমরা এর আগে সকালে দেখেছি তিনি বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণা করেছেন। জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন, সেখানে অনুদান দিয়েছেন। তারপর তিনি এসেছেন তার এই যে পৈতৃক ভিট এলাকা, এখানে একটি যে কৃষক ফ্যামিলি কার্ড দেবেন, তারপর তিনি চলে যাবেন তার আদি বাড়ি জিয়া বাড়িতে। সেখানে তিনি তার পূর্বপুরুষের যে বাড়ি সেই বাড়িটাকে দেখবেন। এখন বিএনপির যে গান প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটা গাওয়া হচ্ছে, বাজানো হচ্ছে, প্রধানমন্ত্রী সেই গান শুনছেন এবং যারা মঞ্চে আছেন তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, তিনিও রয়েছেন। 10টি আজকে কর্মব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তিনি এখন রয়েছেন গাবতলী বাগবাড়িতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজে। এখানে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ডের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া এখান থেকে তিনি যাবেন শহীদ জিয়া গ্রাম হাসপাতাল, সেখানে পরিদর্শন করবেন এবং এরপর পৈতৃক ভিটা জিয়া বাড়ির পাশের একটি খাল খনন তিনি করবেন। আসলে সারাদিন আজকে ব্যস্ত সময় পার করছেন, একের পর এক কর্মসূচি, এবং সবশেষে তিনি যখন শহরে ফিরবেন, বগুড়া শহরে একটি জনসভা আয়োজন করা হয়েছে, সেখানে তিনি কথা বলবেন। এর আগে সকালে তিনি আইনজীবী সমিতির যে ভবন, সেই ভবনের কার্যক্রম উদ্বোধন করে তিনি কথা বলেছেন। তিনি আদালত নিয়ে বলেছেন যে ন্যায় বিচার পাওয়া মানুষের অধিকার এবং তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। এইখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজে তিনি এখন রয়েছেন। এই অনুষ্ঠানে ফ্যামিলি কার্ডের কার্যক্রম উদ্বোধন করার পর তিনি তার বাবার যে বাড়ি জিয়া বাড়িতে যাবেন এবং সেটি 1936 সালের 19শে জানুয়ারি গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে, সেখানে তিনি তার পিতা জন্মগ্রহণ করেন এবং 129 বছরের সেই পুরনো বাড়িটিতে তিনি যাবেন 20 বছর পর। এবং সপরিবারে এসেছেন। তারেক রহমানের সঙ্গে আছেন তার স্ত্রী জুবাইদা রহমান এবং দিনভর